রাসেল ভাইপার, যার আরেক নাম হচ্ছে চন্দ্রগোড়া সাপ। বর্তমান সময়ে এর উপদ্রব বেড়েই চলছে বাংলাদেশের প্রায় 28টি জেলারও বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় মনে হয় 15 দিন আগে একটা মাছ। 15 দিন একটা মারছে। এটা হলো যেমন ওই বাংলাদেশের প্রায় 28টি জেলার বেশি জায়গায় এই সাপের উপদ্রব শোনা যাচ্ছে এবং মৃত্যুর খবর শোনা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মুলফতগঞ্জে পদ্মার পাড়ে। এখানকার আসার একটাই কারণ, আজকে আপনাদের দেখাবো এখানকার দেখতে পাচ্ছেন প্রায় লোকজন এখানকার মাছ ধরতেছে এবং এখানে পদ্মার পাড়ে অনেক লোক গোসল করতেছে। এখানে বর্তমান অবস্থা কী রকমের, এখানে এখনও কতগুলা সাপ পাওয়া যাচ্ছে, কী রকমের এখানকার পরিস্থিতি, সে ব্যাপারে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা জিজ্ঞাসা করে দেখবো এখানকার পরিস্থিতি কী রকমের। দেখতে পাচ্ছি এখানকার এক ভাই মাছ ধরতেছেন, আমরা তার সাথে যোগাযোগ করব। দেখতে পাচ্ছেন তিনি মাছ ধরতেছেন। হলো যেমন ওই খাইলা ছেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ, পেটটা রয়েছে, এক ছেলে এইভাবে উঠা পেট সাপ করতে বসছে। আরে বাবারে, পেট সাপ করতে গেলে ওর পেট সাপ করতে গেলে যখন করে তখন দেখে ওটা পানি গিয়া যখন শরীরে রাখছে তখন মোড়ামুড়ি যে তখন দেখে। ও আচ্ছা আচ্ছা, তখন মারি ফেলাইছে। পরে মারছে কিন্তু মাছ সব জায়গায় এটা আর যেন আবার ওই জায়গায় একটা মাছ। হ্যাঁ, ওই সাপগুলোই রাসেল ভাই পারি। হ্যাঁ বাবা, তো ভয়ঙ্কর সাপ। পুরা নদীতে পানিতে বেশি পাবে। বেশি না, আর ধান খেতে ধান খেতে বেশি পাওয়া গেছে। ধান খেতে থাকে বেশি তো। হ্যাঁ, পদ্মার পাড়ে অনেকের সাথে আলাপ করে দেখলাম এখানকার লোকজন এই সাপ সম্পর্কে তেমন একটা ভয় পায় না, রাসেল ভাইপার সম্পর্কে। তারা মোটামুটি বলছে যে এর আগেও 1 বছর আগেও এখানে রাসেল ভাইপার ছিল এবং তারা কয়েকটা মেরেছেন। এবং বর্তমান সময়ে অনেক জেলায় এই সাপ পাওয়া যাচ্ছে। প্রায় বাংলাদেশে প্রায় 28টি জেলার বেশি জায়গায় এই রাসেল ভাইপার সাপের উপদ্রব দিন দিন বেড়ে চলছে। এবং এর ব্যাপারটা হচ্ছে যে এই সাপটা ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়, যার কারণে এর উপদ্রব বর্তমান সময় অনেকটা বেড়ে চলছে। এবং স্থানীয় লোকেরা এই সাপটি কিছু কিছু মেরে ফেলছেন, কিন্তু অতটা ভয় পাচ্ছেন না। তারা এখানে গোসল করতেছেন পদ্মার পাড়ে, তারা মাছ ধরতেছেন এবং বাচ্চারাও আমি দেখলাম বেশ কয়েকটা বাচ্চা গোসল করতেছেন এই অজপাড়াগার মধ্যে। রাসেল ভাইপার সাপ এবং প্রায় দেখা যায় এই অজপাড়াগার মধ্যে। একটা লোক বললো যে এখানে একটা ছেলে প্রস্রাব করতেছিল, ঠিক তখন একটা রাসেল ভাইপার সাপ দেখে এবং ওটাকে পরবর্তীতে মেরে ফেলে স্থানীয়রা। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পদ্মার পাড়ে বিশাল জায়গা জুড়ে এখানে কিন্তু লোকজন সচরাচর চলাফেরা করে এবং রাসেল ভাইপার সাপ তারা কয়েকবার দেখেছে এবং মেরেছে। এবং তাদের মধ্যে কিন্তু ভীতি নাই, অন্যান্য জেলায় যেরকম ভীতি অনেকটা ভয় পাচ্ছে এখানে। বর্তমান বছরে রাসেল ভাইপার কামড়ে প্রায় বাংলাদেশের 10 থেকে 15 জন লোক মারা যায়। দেখতে অনেকটা অজগর সাপের মতো হলেও এই সাপটি লম্বায় প্রায় 3 থেকে 5 ফুট। এই সাপটির দৈহিক বৈশিষ্ট্যর কারণে পাতা ধান ক্ষেতের মধ্যে সহজে লুকিয়ে থাকতে পারে। সাধারণত অন্য প্রজাতির সাপের মতো এই সাপটি মানুষ দেখলে পালিয়ে যায় না, কিন্তু সাপটি একটু ক্ষিপ্র আক্রমণাত্মক হয়ে ওঠে। বিষধর সাপের মধ্যে পৃথিবীর মধ্যে 5ম তরে হলো হিংস্রতার দিক দিয়ে এই রাসেল ভাইপার সাপটি প্রায় 1ম পর্যায়ে রয়েছে। বেশিরভাগ সাপ ডিম দিলেও এই সাপটি বাচ্চা দেয়, যার কারণে এর বিস্তৃত একটু বেশি প্রসার বর্তমান সময় দেখা যাচ্ছে। এই সাপটি কামড় দিলে আপনার সেই জায়গাটা ফুলে ওঠে এবং ব্যথা অনুভব হয়। তবে এই সাপ কামড় দিলে প্রায় 72 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু এর চেয়ে বাংলাদেশে বিষধর সাপ রয়েছে, গোখরা, পদ্ম গোখরা। সেই সাপগুলো কামড় দিলে প্রায় 8 থেকে 12 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা এই রাসেল ভাইপারকে বেশি ভীত হচ্ছি। কিন্তু এখানকার স্থানীয় যারা লোকজন আছেন তারা কিন্তু অতটা ভয় পাচ্ছে না, তারা গোসল করতেছেন এবং ছেলে মেয়েরা এখানে মাছ ধরতেছেন, দেখতেছেন। মুরব্বীর সাথে কথা বলে দেখলাম উনি অতটা ভয় পাচ্ছেন না এই সাপ সম্পর্কে। বর্তমান সময় বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম রয়েছে, যা কামড় দেওয়ার সাথে সাথে আপনারা যদি অবহেলা না করে, ওঝা বৈদ্যর কাছে না গিয়ে আপনারা সরাসরি হাসপাতালগুলোতে এবং ডাক্তারের কাছে শরণাপন্ন হন, তাহলে খুব সহজেই আপনারা বেঁচে যেতে পারবেন। অবশ্যই আপনারা অবহেলা করবেন না, যেহেতু এটা একটা বিষধর সাপ। আপনারা সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন এবং যে কোনোভাবেই আপনারা ওঝা বৈদ্যদের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, কারণ তাহলে কিন্তু আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগেছে জানি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের এলাকায় রাসেল ভাইপার সাপ দেখা গেছে কিনা, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।